সবাইকে এই চ্যানেলে স্বাগত। যারা যারা আজকের ভিডিওটা দেখছো, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে পলিটিক্যাল সায়েন্সের উপরে। সেটা হচ্ছে মাইনর পেপার সেমিস্টার 5 ফিফথ সেমিস্টারে যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটা পলিটিক্যাল সায়েন্স মাইনর। আর তোমরা আশা করি ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের যে 2025-26 যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের সবগুলো ইউনিট থাকছে না, সেখান থেকে মাত্র 3টে ইউনিট তোমাদের পড়তে হবে ভালো করে। সেই 3টে ইউনিটের উপর বেস করে আমি এই সাজেশানটা তোমাদের নিয়ে এসেছি। এখান থেকে যে যে প্রশ্নগুলি 3 স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে। কিছু কিছু প্রশ্ন হয়তো আমরা বেশি করে দিয়ে দিয়েছি যাতে একটুখানি দেখে গেলে 2 মার্কসের জন্য কিছুটা হেল্প হয়, কারণ এখানে 6টা 2 মার্কস প্রায় একটা বড় প্রশ্নের সমান হয়ে যায়। তাহলে চলো আজকের এই ভিডিওতে কী কী আছে ইউনিট ওয়াইজ 3টে ইউনিট থেকে সেগুলি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলি দেখতে পাবো সেগুলির আনসার যদি তোমরা খুঁজে না পেয়ে থাকো বা তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর বা এখানে যে নাম্বারটা আছে এটার মধ্যে হোয়াটসঅ্যাপ or কল করে তোমরা যোগাযোগ করতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। কোনো ইম্পর্টেন্ট তথ্য বা এই সাজেশনগুলি PDF তোমরা ওইখানে পেয়ে যাবে। তাহলে চলো ইউনিট 1 থেকে কী কী রেখেছি। ইউনিট 1 থেকে আমরা 6টা প্রশ্ন রেখেছি। 6টা প্রশ্ন তোমাদের পড়তে হবে না, তার থেকে 3-4টে প্রশ্ন আমরা স্টার মার্ক করে দেবো। আর সিলেবাস ওয়াইজ আমরা সাজেশনটা তৈরি করেছি যা যা প্রশ্ন ভালো করে করা যায়। ইউনিট 1-এ প্রথম প্রশ্নটা রেখেছি আমরা, যেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপরে রেখেছি, তার কম্পোজিশন, ফাংশন এবং কিভাবে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে তার উপরে এবং সেটার লিমিটেশনস কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপরে। তাহলে মোটামুটি এটার উপরে এই প্রশ্নটা ভালো করে পড়বে। 2 নম্বর রেখেছি আমরা প্রিএম্বলের উপরে, সেখান থেকে তার সাইলেন্স ফিচার্স, তারপরে রেখেছি সিগনিফিকেন্স, এই দুটো পার্ট দেখলে হবে। 3 নম্বর রেখেছি কনস্টিটিউশনের উপরে, এটা কি, কখন নেওয়া হয়েছে, এই সমস্ত প্রশ্ন এবং ডিসকাস দ্য মেজর ফিচার্স এবং তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে বলেছি। 4 নম্বর রেখেছি ডিরেক্টিভ প্রিন্সিপালের উপরে, ডিরেক্টিভ প্রিন্সিপাল সম্বন্ধে যা যা আছে, ডিসকাস সিগনিফিকেন্স এবং মেনশন দ্য ডিরেক্টিভ সাইটেড ইন দ্য কনস্টিটিউশন, মানে ডিরেক্টিভ প্রিন্সিপালগুলি সম্পর্কে আলোচনা করতে বলেছি। আর এখান থেকে 5 নম্বর রেখেছি ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের উপরে একটা প্রশ্ন তোমরা তৈরি করবে, ফিচার্স এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পার্থক্য এবং ডিরেক্টিভ প্রিন্সিপালের ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স। তারপর ফান্ডামেন্টাল ডিউটিসের উপরে একটা প্রশ্ন রেখেছি, সেই ফান্ডামেন্টাল ডিউটিসের ফিচার্স এবং সেখান থেকে যে লিমিটেশন এবং সিগনিফিকেন্স এগুলি একটু দেখে নিতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিট 1 থেকে প্রায় 6টা প্রশ্ন আমরা বের করতে পেরেছি। তার থেকে সবচেয়ে বেস্ট যে প্রশ্নগুলো হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4, তার সাথে নাম্বার 3টা একটু দেখতে পারো। এই 4টা প্রশ্ন বা 3টে প্রশ্ন ভালো করে দেখলে একটা প্রশ্ন অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর এক্সট্রা কোয়েশ্চেনগুলি তোমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস এগুলি একটু দেখে নিলে কী হবে, এগুলি দেখে নিলে তোমাদের 2 মার্কসে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে এখান থেকে। চলো ইউনিট 2 থেকে রেখেছি আমরা 7টা প্রশ্ন। সেই 7টা প্রশ্ন কী কী আছে একবার দেখে নাও। ফেডারেশনের উপর একটা প্রশ্ন আছে, তার ফিচার্স সম্বন্ধে আলোচনা বা নেচার্স সম্বন্ধে আলোচনা করতে বলেছি। 2 নম্বর রেখেছি কনস্টিটিউশনকে ফ্লেক্সিবল, পার্টলি রিজিড এটার উপরে বা কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট সেটার উপরে একটা আমরা প্রশ্ন রেখেছি। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ কার, প্রেসিডেন্টের। তারপরে রেখেছি প্রাইম মিনিস্টারের পাওয়ার অ্যান্ড ফাংশনস, চিফ মিনিস্টারের পাওয়ার অ্যান্ড ফাংশনস রেখেছি আমরা। তারপর রেখেছি 2টো প্রশ্ন, একটা সুপ্রিম কোর্টের উপরে, একটা হাইকোর্টের উপরে, তাদের কম্পোজিশন এবং পাওয়ার্স এবং ফাংশনস। মোটামুটি এই প্রশ্নগুলি থেকে যেগুলি একটু ভালো করে দেখার জন্য বলবো আমি, সেখানে দেখতেই পাচ্ছ 3 স্টারের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আর 2টো প্রশ্ন এক্সট্রা এখান থেকে 2টো থেকে একটা আসতে পারে। তারপর আমি 2 স্টার দিয়ে রেখেছি, সেগুলি একটু দেখে নেবে।
ইউনিট 3 যেটা লাস্ট ইউনিট এবার পরীক্ষা তোমাদের জন্য, এখান থেকে আমরা 6টা প্রশ্ন বাছাই করেছি। নাম্বার 1 হচ্ছে ইলেকশন কমিশনের উপর একটা প্রশ্ন তৈরি করবে। নাম্বার 2 হচ্ছে টিটিএডিসির উপর একটা প্রশ্ন তৈরি করবে। নাম্বার 3 হচ্ছে ইউপিএসসির ফাংশন এবং কম্পোজিশন বা পাওয়ার সম্বন্ধে আলোচনা করবে। 4 নম্বর ইউপিএসসি যেহেতু দিয়েছে তাহলে টিপিএসসি সম্বন্ধে একটু দেখে নেবে। 5 নম্বর দিয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উপরে, এবং 6 নম্বর রেখেছি পঞ্চায়েত রাজ সিস্টেমের উপরে। এখান থেকে সবচেয়ে ভালো করে যে প্রশ্নগুলি দেখতে হবে সেখান থেকে ইলেকশন, টিটিএডিসি, তারপরে রেখেছি ইউপিএসসি, এবং লাস্ট ওয়ান রেখেছি আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তার মধ্যে সবচেয়ে প্রথম দুটো হচ্ছে আমাদের 3 স্টার, আর পরে দুটো হচ্ছে 2 স্টার। এইভাবে তোমরা তোমাদের মতন করে একটু মিলিয়ে দেখে নেবে যতটুকুই পারা যায়। আর তোমাদের এই 3টে ইউনিট থেকে আবার প্রশ্ন আসবে, সেখানে কোনো ইউনিট থাকবে না। একটা ইউনিট থেকে একটু বেশি পড়লে কোনো অসুবিধা নেই, যদি দুটো প্রশ্ন তুমি ইউনিট 1 থেকে লিখতে পারবে মনে করো, বা সেই দুটোই তুমি একসাথে লিখতে পারবে। যেটা ফার্স্ট সেমিস্টারে এই জিনিসটা হয়েছিল, মোটামুটি প্রায় 8টা কোশ্চেন দেওয়া হয়, সেখান থেকে 4টে লিখতে বলা হয়। তো সেমভাবে এবারে প্রশ্নটা ইউনিট বাদ দিয়ে হবে, একসাথে দিয়ে দেবে 8টা প্রশ্ন, সেখান থেকে যে কোনো দুটো তোমাকে লিখতে হবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখে বুঝতে পেরেছো কোন কোন প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে, এবং আশা করছি আমি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আনসারের প্রয়োজন হয় বলেই তো দিলাম, রেডিমেড পিডিএফ ফর্মে পেয়ে যাবে, সেটা নাম্বারটার মধ্যে যোগাযোগ করে কথা বলে নেবে। আর একটা কথা হচ্ছে, তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের দিকেই হচ্ছে, তার আগে প্রিপারেশন নিয়ে নাও। তাহলে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।